মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে উগান্ডায় পাঠিয়ে দেওয়ার দাবি তুলেছেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে জোহরান মামদানির জয় শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়ে ব্যাপক রাজনৈতিক আলোচনা জন্ম দিয়েছে। তার জনপ্রিয়তায় হিংসায় জ্বলছে প্রতিপক্ষ, বিশেষ করে ট্রাম্পের দল রিপাবলিকান নেতারা। মামদানিকে দমাতে কমিউনিস্ট এবং সন্ত্রাসবাদ সমর্থক সহ বিভিন্ন অপবাদ ছড়িয়ে দিচ্ছে। মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে উগান্ডায় পাঠিয়ে দেওয়ার দাবিও তুলেছেন, যাতে মেয়র হিসেবে দায়িত্ব নিতে না পারে সে চেষ্টাও করছেন। আর এই প্রতিবাদের আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, উগান্ডায় জন্ম নেয়া এই 34 বছরের ছেলেটি কমিউনিস্ট। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস বলেছেন, মামদানি নাগরিক হওয়ার ফর্মে মিথ্যা বললে সে আমেরিকার নাগরিকই না, আর নাগরিক না হলেই নিউ ইয়র্কে মেয়র হওয়াও যায় না। মামদানির নাগরিকত্ব তদন্ত করতে তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে চিঠি লিখেছেন। তার দাবি, নাগরিকত্ব আবেদনের সময় মামদানি তথ্য গোপন করেছেন। আরেকজন রিপাবলিকান নেতা রেন্ডি ফাইন দাবি করেছেন, মামদানি মাত্র 8 বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, অবৈধভাবে মার্কিন নাগরিক হয়েছেন। এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট তদন্ত করেছে। তারা নিশ্চিত করেছে এসব দাবি সম্পূর্ণ মিথ্যে। মামদানি আইনের সব শর্ত পূরণ করেই নাগরিক হয়েছেন, তার নাগরিকত্ব বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই। জোহরান মামদানির জন্ম উগান্ডায়। 1998 সালে মাত্র 7 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে যান। 2018 সালে সকল আইনি শর্ত পূরণ করে মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিক হন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকত্ব বাতিল করা অত্যন্ত কঠিন। এর জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে আদালতে প্রমাণ করতে হবে নাগরিকত্বের সময় মামদানি ইচ্ছাকৃতভাবে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়েছেন বা মিথ্যে বলেছেন, আর সেই তথ্য জানলে তিনি নাগরিকত্ব পেতেন না। শুধু রাজনৈতিক মতবাদ, বামপন্থী চিন্তা বা ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ে মত প্রকাশ, এ কারণে নাগরিকত্ব বাতিল করা যায় না। যুক্তরাষ্ট্রের সংবিধান 14তম সংশোধনী নাগরিকত্বকে খুব শক্ত সুরক্ষা দেয়। কংগ্রেস বা কোনো রাজনৈতিক দল একতরফা সিদ্ধান্তে কারো নাগরিকত্ব ছিনিয়ে নিতে পারে না। আইনি বিশেষজ্ঞরা বলছেন, রিপাবলিকান নেতাদের এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মামদানির বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা হলে এর জন্য স্পষ্ট ও নির্ভুল প্রমাণ দিতে হবে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।